ধরে কি ফোন কেন কিনেছিলি? তো কেউ বলবে ফেসবুক চালানোর জন্য, জীবনে শিকার হবে না। ফেসবুক চালাতো, হোয়াটসঅ্যাপ চালাতো, এই করতো ওই করতো, শুধু বলবে কেন কিনে, কথা বলার জন্য। বলবে না? বলবে না? ওরে বান্দা বান্দি, দুনিয়ায় সবার সাথে কথা বললে একটু বলো না, বলো ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহ, আমার সাথে একটু কি তোমাদের কথা বলতে ইচ্ছা হয়নি? কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, নিশ্চয় আমি আপনি বলবো, আল্লাহ কেন ইচ্ছা হয়নি আপনার সাথে কথা বলতে? কার না ইচ্ছা হয়? আল্লাহ যদি বলে, রে বান্দা, দুনিয়ায় কথা বলার জন্য মানুষের সাথে তুমি 5,000, 10,000, 20,000, 30,000 টাকার মোবাইল ক্রয় করেছিলে, ওরে বান্দা, ওরে বান্দি, আমার সাথে কথা বলার জন্য মোবাইল না, একটা কোরআন দাম মাত্র 300 টাকা, যদি একটা কোরআন কিনে নিতে আর কোরআনটা তেলাওয়াত করতে, ওই কোরআনটা অন্য কিছু নয়, কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা দিয়ে ভরপুর। যে কোরআন পড়ে সে সকাল সন্ধ্যা আল্লাহর সাথে কথা বলে। একটু জোরে বলা যাবে? 5-10 হাজার টাকার মোবাইল কিনতে পারলে একটা কোরআন কিনতে পারুনি? তা আপনাদের মতো একদল দাদু ভাই বলবেন, আল্লাহ কোরআন কিনেছিলাম, তবে নিজে পড়িনি, ওই বসিয়াট আমিনিয়া মাদ্রাসায় দান করে দিয়েছিলাম। মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, জলসা হলে। জানেন, আমার সাথে চলেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনার দান করা কোরআন মাদ্রাসার বাচ্চারা পড়ে না। আপনার দান করা কোরআন মাদ্রাসার বাচ্চারা পড়ে না। লোক মনে করে আমি পড়তে পারিনি, তো অন্তরে কোরআন দান করে দেই। ভ্যান চালানোর ছেলে আমার মাদ্রাসায় পড়ে, ওর যদি দানের কোরআন দেওয়া হয় তো বলবে, হুজুর আমি কি ফকির নাকি দানের কোরআন পড়বো? আব্বাকে ফোন করে বলবো আমি দানের কোরআন পড়বো না, আমাকে কোরআন কিনে দিতে হবে। ও সেন্টিমেন্ট আছে, অত সহজ না। কি হয়, আপনার দান করা কোরআনগুলো ওই শুধু দানই হয়, পরের বছর আবার বিক্রি হয়, বা পচে যায়, গলে যায়, খসে যায়। সওয়াব পাবেন আলাদা বিষয়, ওই পয়সা হয়তো অনেক ভালো কাজে লাগানো হয়, সওয়াব পাবেন। আপনি দিয়েছিলেন কেন? পড়ার জন্য, তো পড়ে না। ও দাদু আমার, ভাই আমার, বন্ধু আমার, আম্মা জান, মা বোন আমার, আমি হাত ধরে নয় পায়ে ধরে আপনাদের ঘরের সন্তান হয়ে, বন্ধু হয়ে, ভাই হয়ে ভিক্ষা চাইছে, একটু আমাকে ভিক্ষা দেন। ভিক্ষাটা কি আগামীকাল নিয়ত করে নেন। যারা যুবক বসে আছেন, ভাই বসে আছেন, বাবু বসে আছেন, আম্মা জান, মা বোনেরা আছেন, আগামীকাল নিয়ত করেন একটা কোরআন আপনি কিনবেন। কেন? না জানি কবে যে মসজিদে হঠাৎ করে বলল, বিশেষ ঘোষণা, অমুকের বেটা অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের পরে তার জানাজার নামাজ হবে। যে কোনো সময় আওয়াজ আপনার গ্রামের মসজিদের মাইক থেকে হতে পারে। আপনার এই বিশেষ ঘোষণার আওয়াজ আসার আগে আগে ওই কোরআনটা কিনে নেন। যদি না কেনেন কি হবে জানেন? মারা যাওয়ার পর আপনার আত্মীয়রা দৌড়ে দৌড়ে আপনাকে আসবে দেখতে, এসে বলবে, এটা আমার আব্বার কামরা, ছেলে আসবে, মেয়ে আসবে, আত্মীয়রা আসবে, এটা আমার আত্মীয়র বাইক, এটা আমার আব্বার ঘড়ি, এটা আব্বার চশমা, এটা আব্বার মোবাইল, এটা আব্বার পালং, এটা আব্বার জুতা। কত কি আব্বার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে, নেই কি হতভাগা মুসলমান এটা বলতে পারে না, এটা আমার আব্বার কোরআন, এটা আমার মায়ের কোরআন, এটা আমার ভাইয়ের কোরআন। জীবনে সব কিনল মুসলমান, ওই কোরআনটা আজ পর্যন্ত কিনিনি। 300 টাকার কোরআন কিনে নেন না। আপনি বলতে পারেন, হুজুর কিনে করবো কি, আমি তো পড়তে পারি না। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, বিশ্বাস করেন, আপনি কোরআন পড়তেও পারেন, আপনি কোরআন জানেন। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বললেন, হুজুর আমার ব্যাপারে কি আপনি বেশি জানেন? তাই বলো, বেশি জানি না, তবে এই ব্যাপারটা একটু জানি। আপনি যে একজন মুসলমান, আপনি যে একজন নবীর উম্মত, আপনি
একজন মুমিন, তাই আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস, আপনি যখনই নামাজে দাঁড়ান, ওই নামাজে দাঁড়িয়ে আপনি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে সূরাটা আপনার মুখস্থ আছে, এই সূরাটা কোনো বাংলা বইয়ের পাঠ না, কোনো ইংলিশ বইয়ের লেসন না, এটা কোনো অঙ্ক বইয়ের পাঠ না, কোনো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের পাঠ না। এটা হলো কোরআনের এমন একটা অংশ যার নাম হলো উম্মুল কোরআন। যে ব্যক্তি, যে নরনারী সূরা ফাতিহা পড়তে পারে, ওই সূরাটা হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। ওই মানুষটা কোরআনের মাকে তেলাওয়াত করতে পারে। একটু জোরে জোরে বলা যাবে না? আপনি কি সূরা ইখলাস পড়তে পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা হলো সুলুসুম মিনাল কোরআন, এটা হলো কোরআনের 1/3। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি এই সূরাটা 3 বার তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন ওর আমলনামায় আমার আল্লাহ 1 খতম কোরআন পড়ার নেকি লিখে দেবে। জোরে বলা যাবে না? আপনি কি সূরা ফালাক পড়তে পারেন না? আপনি কি সূরা নাস পড়তে পারেন না? আপনি কি সূরা কাউসার জানেন না? আপনি কি আয়াতুল কুরসি জানেন না? এগুলো সব কোরআনের সূরা, এগুলো সব কোরআনের পাঠ। কোরআন খতম করা ফরজ না, তবে কোরআন পড়া ফরজ। রব্বুল আলামিন ওই 29 পারা 16 পৃষ্ঠা আমার আল্লাহ মধুর জবানে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু। ওরে আমার বান্দা বান্দীরা, ওই কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু পড়া তোমার জন্য হলো ফরজ। একটু জোরে বলা যাবে না? কোরআন খতম করা ফরজ নয়, যতটুকু সহজ হয় ততটুকু পড়া ফরজ। এখন এই মোবাইলের ফাংশন তো সব ইংলিশ, ইংলিশ না জেনে মোবাইল চালাতে পারে না? পারে না? ওরে সর্বনাশ! ছোট ছোট 3 বছর 3.5 বছরের বাচ্চা ইউটিউবে গিয়ে বলছে কার্টুন দাও। কি বলছে? আর দাদু বলছে আমার নাতি না একদম পেকে জন্ম নিয়েছে, রু পেকে এসছে, আত্মা পেকে এসছে, এত ফাস্ট অ্যাডভান্স আমার নাতি ছেলে। তাহলে ওই ইংলিশ জানে না, মোবাইল চালাচ্ছে। যেদিন মোবাইল কিনেছিল আমার সমাজে অনেক আমার যুবক আছে ইংলিশ জানে না। ফেসবুক কোথায়, হোয়াটসঅ্যাপ কোথায়, মেসেঞ্জার কোথায়, গুগল কোথায়, মেসেজ কোথায়, ইমো কোথায়, কিচ্ছু বুঝতো না। কিন্তু কেনার পরে ওতে সময় দিয়েছে, ঘাটতে 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 ইংলিশ না পড়তে পারলে এখন ওগুলো সব লোকদর্পণ হয়ে গেছে। তাহলে কি করে হয়েছে? কিনেছে, ওর প্রতি অ্যাটেনশন বেড়েছে, মনোযোগ বেড়েছে, সময় দিয়েছে, আজকে মোবাইল চালাতে পারছে। ও মুসলমান ভাই বাবাজি, আম্মা জান, মা বোন বলতে পারেন আমি আরবি পড়তে পারি না, আরবি জানি না। ইংলিশ না জেনে যদি মোবাইল চালানো যায়, আরবি না জেনেও কোরআন পড়া যায়। যদি বলা যাবে না? ওই কোরআন কিনে নেন, এলাকার কোন হাফেজে কোরআনের কাছে, এলাকার কোন আলেমের কাছে চলে যান। কোন নারী যে কোরআন পড়তে পারে তার কাছে চলে যান, গিয়ে বলেন মা আমার, বোন আমার, বাবু আমার, ভাই আমার, বলে দাও না কোথায় সূরা ফাতিহা, কোথায় সূরা ফালাক, কোথায় সূরা নাস, কোথায় আয়াতুল কুরসি, কোথায় সূরা ইয়াসিন। আপনার যেগুলো মুখস্থ আছে ওইগুলোই শুধু বলেন, আর ওই জায়গাগুলো খুলে খুলে ওখানে একটা কাগজ রেখে দেন, ওখানে একটু দাগ দিয়ে দেন। 1 বছর লেগে যাক, 1 বছর, 2 বছর লেগে যাক, 3 বছর লেগে যাক, সমস্যা নাই। ওই মুখস্থ সূরাগুলোতে আপনি আঙুল বোলান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আঙুলটা বোলানো শুরু করে দেন। আঙুল ওতে লেগে যাক, চোখ ওকে দেখুক, কান ওকে শুনুক, জবান ওকে পড়ুক। এতদিন শুধু নামাজে পড়তেন, এখন আঙুল লাগিয়েছেন, চোখ দিয়ে দেখেছেন, কান দিয়ে শুনেছেন, জবান দিয়ে পড়েছেন। এরা কিয়ামতের দিন এই আঙুলটা সাক্ষী দেবে, এই কানটা সাক্ষী দেবে, এই চোখটা সাক্ষী দেবে, এই জবানটা আপনার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। একটু জোরে বলা যাবে না? কি জমা করবেন? জমা করার জন্য একটা বন্ধু আছে, খুব ভালো বন্ধু, নাম তার আল কোরআন। এর সঙ্গে বন্ধুত্ব করলে এ আপনাকে কখনো হাতছাড়া করবে না, আপনার সাথে থাকবে। দুনিয়াতেও যেমন আছে, আখেরাতেও তেমন থাকবে। তাই কি জমা করবেন? লম্বা টপিক, রাত গভীর হয়েছে তো
তাই বেশি লম্বা না করে সংক্ষেপ করছি। এখন জমা যদি কিছু করা যায় পাওয়া যাবে না যাবে না? যাবে। কি করে যাবে একটা উদাহরণ দিই। মিশকাত শরীফের সহি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা তিনি সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে আছেন, তো হঠাৎ রাসূল কারীম দেখছেন দূর থেকে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ। আমার রাসূল দুটো মন্তব্য করলেন। রাসূল বললেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। রাসূল কারীম বললেন যে লাশটা যাচ্ছে জীবনের মতো বেঁচে গেছে। কি বললেন? জীবনের মতো বেঁচে গেছে। আবার বললেন অথবা ওর থেকে অন্যরা চিরজীবনের মতো বেঁচে গেছে। সাহাবাদের বুঝে এলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন না, বলেন আপনি ওই মানুষটা নিয়ে দুটো মন্তব্য করলেন। একটা বললেন চিরজীবনের মতো বেঁচে গেছে, অপরটা বললেন অথবা অন্যরা ওর থেকে চিরজীবনের মতো বেঁচে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একই মানুষ সম্বন্ধে দুটো কথা, কি বলতে চাইলেন আমরা তো বুঝতে পারলাম না। আমার রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ ব্যাখ্যা করে বললেন, ওরে আমার সাহাবারা, আমি জানি না ওই লাশটা কার। ওই লাশটা যদি নেককার বান্দার হয়, আব্দে সালেহ হয়, সৎ মানুষ হয়, আমি রাসূল বলে দিলাম যে ওই মানুষটা চিরজীবনের মতো বেঁচে গেছে। কারণটা আমি রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। ওই মানুষটা যদি ইমানদার হয়, সৎ মানুষ হয়, ও জেলখানা থেকে জামিন পেয়ে দুনিয়ার কষ্ট থেকে না যাচ্ছে, আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। একটু জোরে বলা যাবে না? চিরজীবনের মতো দুনিয়ার কষ্ট থেকে বেঁচে গেছে। আর যদি মানুষটা গুনাহগার হয়, আব্দে ফাজির হয়, গুনাহগার পাপিষ্ঠ হয়, আমি রাসূল বললাম ওর থেকে অন্যরা বেঁচে গেছে। তার মানে এটা হলো এটা। রাসূল ব্যাখ্যা করে বললেন, একজন পাপী যখন পাপ করে ওর জন্য 4 ধরনের মখলুক কষ্ট পায়। পাপী পাপ করলে ক ধরনের মখলুক কষ্ট পায়? 4 ধরনের মখলুক কষ্ট পায়। রাসূল বললেন পাপী পাপ করলে একদল নেককার বান্দা ওই পাপীর জন্য গজব এবং আল্লাহর শাস্তি পায়। ওই পাপী পাপ করলে ওর জন্য একদল পশু পাখি ওরা কষ্ট পায়। পাপী পাপ করলে ওর জন্য গাছপালা কষ্ট পায়। পাপী পাপ করলে এই জমিন, এই পৃথিবী কষ্ট পায়। ওই পাপী যেদিন চলে যায় ওর থেকে এরা চিরজীবনের মতো বেঁচে যায়। তাই আমি রাসূল বললাম হয় ও বেঁচে গেছে অথবা অন্যরা ওর থেকে বেঁচে গেছে। একটু জোরে বলা যাবে না? কারণ মৃত্যু তো আমার আপনার যখন তখন আসতে পারে। আমি কোন দলে? রাসূল যেটা প্রথম বললেন, আমি সেই জান্নাতের পথের পথিক না? রাসূল যাকে বললেন অবিশ্বাসী নাফরমান, আমি তার দলের লোক। এটাকে বোঝানোর জন্য সংক্ষিপ্ত একটা ঘটনা বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সৎ মানুষটার যখন মৃত্যু আসে, কি করে আসে জানো? ওই হাদিসের লম্বা ব্যাখ্যা। রাসূল বলছেন, কোন সৎ মানুষ ওর যখন জীবনের শেষ সময় চলে আসে, মালাকুল মউত ওর মাথার কাছে এসে বলে, ওরে নেক আত্মা, চল না চল, আল্লাহর জান্নাতের দিকে চল, আল্লাহর পুরস্কারের দিকে চল। আমার আল্লাহ তোর জন্য অনেক নিয়ামত রেখে দিয়েছেন, চল। এত সুন্দর মধুর আওয়াজ নিয়ে মালাকুল মউত নেক বান্দাটাকে ডাকে। রাসূল বলছেন, ওই নেক আত্মাটা বার হতে একদম কষ্ট পায় না, অতি দ্রুত ওই জান, ওই জীবনটা ওর দেহ থেকে মালাকুল মউতের হাতে চলে যায়। একটু জোরে বলা যাবে না? কারণ মালাকুল মউত আত্মাটা হাতে নিয়ে একটু এগিয়ে যাবে কি, ঠিক এমন সময় দেখতে পায় একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে, যাদের হাতে রেশমের কাপড় এবং সুন্দর জান্নাতি একটা আতরের বোতল। বলবেন না সুবহানাল্লাহ? ভাই হাদিসটা আমার খুব ভালো বুঝে এসেছে। আমরা যখন বিশেষ করে আসাম ত্রিপুরার দিকে যাই, তো ওদিকে বাইক র্যালি হয়। যেমন কোনো নেতা গেলে হয়, তো আমাদের সামনে পিছনে বাইক থাকে, আর ওরা ফুল ছড়ায় আর আমাদের জয়ধ্বনি দেয়। তো ওই গাড়িতে বসে বসে শুধু আল্লাহ শুকরিয়া আদায় করি আর বলি, আল্লাহ শুধু একটু কোরআনের সাথে লেগে আছে বলে দুনিয়া তো সম্মান।
তাহলে আল্লাহ যদি নেক এই ঈমান নিয়ে আমল নিয়ে ভালো কাজ নিয়ে মারা যায়, তাহলে আখেরাতে কি সম্মান যে তুমি রেখেছো, আল্লাহ ঈমানের উপরে খাতেমা করলে সেই মানুষটাই বুঝতে পারে। যদি বলা যাবে বোঝেন, আমি আজকে হাদিস বলছি। রাসূল বলছেন মালাকুল মউত যখন ওই আত্মাটা নিয়ে একটু আগিয়ে যায়, একদল ফারিস্তা ওখানে দাঁড়িয়ে থাকে রেশমের কাপড় এবং সুন্দর আতরের বোতল নিয়ে। ওরা বলে, ওরে মালাকুল মউত, ওই আত্মাটা তুমি নিয়ে যাবে না, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ওই নেক আত্মাটাকে সংবর্ধনা জানানোর জন্য। একটু জোরে বলা যাবে না? ওকে সংবর্ধনা জানানোর জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের কাছে দাও। তো মালাকুল মউত আত্মাটা ওদের কাছে যেই দেয়, ওরা তখন রেশমের কাপড়ে জড়ায় আর ওই জান্নাতি খুশবু আতর লাগায়। বলবেন না? দুনিয়ায় এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, কিন্তু বাতাসের কোনো পাসপোর্ট লাগে? খুশবুর কোনো পাসপোর্ট লাগে? আওয়াজের কোনো পাসপোর্ট লাগে? রাসূল বলছেন এই খুশবু এত সুন্দর খুশবু, এক দেশ থেকে অন্য দেশ, এক প্রান্ত থেকে অন্য প্রান্তর পৌঁছে যায়। যেই মানুষটাই শোনে যে অমুক নেক বান্দা চলে গেছে, ইন্না লিল্লাহ পড়ে আর চোখ দিয়ে পানি ঝরায় আর বলে, আহারে কত একটা ভালো মানুষ আল্লাহর কাছে চলে গেল। এই তো কিছুদিন আগে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেলেন। যে শুনেছে সে চোখ দিয়ে পানি ঝরিয়েছে, যে শুনেছে সে দোয়া দিয়েছে আর বলেছে, এমন বাংলার প্রতীক, বাংলার গর্ব, এত সুন্দর মুফাসসির কোরআন আর মনে হয় জন্ম নেবে না। তো নেক বান্দার খুশবু ছড়ায়। রাসূল বলছেন ওই আত্মাটাকে সুন্দর করে খুশবু দেওয়ার পর এবার ফারিস্তারা ওই আত্মাটা নিয়ে চলে যায়। আমরা দেহ নিয়ে ব্যস্ত থাকি, ওকে গোসল দেওয়া হবে, ওকে কাফন পরানো হবে, ওর মধ্যে এখন আত্মা নাই। ওই আত্মা নিয়ে ফারিস্তা প্রথম আসমানে যায়। আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের ফারিস্তারা বলে, কার আত্মা এনেছো? বলো না, বলো না। ওই সময় এরা বলে, অমুকের বেটা অমুক, আল্লাহর বড় নেক বান্দা, আল্লাহ আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছিল। ওরা ওই সময় বলার সাথে সাথে প্রথম আসমান খুলে যায়, দ্বিতীয় আসমান খুলে যায়, তৃতীয় আসমান খুলে যায়, এভাবে গোটা আসমান খুলে যেতে যেতে সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ বলে, ওরে ফারিস্তারা দাঁড়া না, দাঁড়া, আর আগিয়ে নিয়ে যাস না, আমার বান্দাটাকে ইল্লিন নামি এই ওয়েটিং রুমটা একটু রেখে দে। একটু জোরে বলা যাবে না? পারা নাম্বার 30, পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা মুতাফফিফিন। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, নেক না নরনারীর আত্মা আমার আল্লাহ যেখানে রাখবেন ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। একটু জোরে জোরে বলা যাবে না? এটা এমন, একটু ধরে নেন ক্ষণেকের জন্য। দূর থেকে কোনো বক্তা যদি আসে তো দেখবেন কমিটির ছেলেরা তাকে একটু জলসা ছাড়া একটু দূরে রাখে। বলছে জলসার পাশাপাশি নিয়ে যা, বলে না, আপনাকে নিয়ে ডিস্টার্ব করবে, অনেক দূর থেকে এসে বিশ্রাম করেন, টাইম হলে নিয়ে যাব। আমার যেন মনে হয় আমার আল্লাহ ওই সময় বলতে চাইছে, ওরে ফারিস্তারা আমার ওই নেক বান্দা বান্দিটার আত্মাটা ইল্লিনে রেখে দে। ও দুনিয়া অনেক কষ্ট করেছে, কত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, কত ক্ষণ করে শীতে উঠে ফজরের নামাজ আদায় করেছে, কত বর্ষায় ভিজে ভিজে আমার ঘরে গেছে। আমার বান্দা আমার ইবাদত করতে করতে দুনিয়া আরাম করতে পারিনি রে, ওকে রেখে দে না, একটু আরামের জায়গায় রেখে দে, ওদেরকে তোরা ডিস্টার্ব করিস না, চলে যা, চলে যা, আমার বান্দা ইল্লিনে একটু আরাম করুন। একটু জোরে বলা যাবে না? ওয়েটিং রুম দুই ধরনের হয়। আপনার যদি এসি ফার্স্ট ক্লাস প্লেনের টিকিট হয়, আপনার যদি হাইফাই টিকিট হয়, তো আপনার ওয়েটিং রুমটাও যেখানে আপনি বসবেন, ট্রেন হোক প্লেন হোক, প্ল্যাটফর্মে বা এয়ারপোর্টে, ওয়েটিং রুমটা ঠিক অমন হবে যেমন আপনার টিকিটের ক্যাটাগরি। ওয়েটিং রুমে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই সিটটা কত আরামদায়ক, এইখানে বোঝা যাবে। আর টিকিট যদি কনফার্ম না হয়, ওয়েটিং থাকে, তো দেখবেন প্ল্যাটফর্মে না কোনো বসার জায়গা, না কোনো দাঁড়ানোর জায়গা, দাঁড়িয়ে আছে না ধাক্কা দিচ্ছে, ও ধাক্কা দিচ্ছে। অর্থাৎ বোঝা যাবে ট্রেনে উঠলেও এই ভোগ আপনাকে ভুগতে হবে। ওয়েটিং রুম দুটো, নেককার বান্দাদের ইল্লিন আর বদকার বান্দাদের সিজ্জিন। আমি বলবো ইনশাল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
রাসূল বলছেন ওই নেক আত্মাটা ইল্লিনে থাকবে। ঠিক এমন সময় আল্লাহ বলবে, ওরে ফেরেশতারা ওকে একটু আরাম করতে দে। ওর পরিবার যতক্ষণ ওকে গোসল না দিচ্ছে, কাফন না পরাচ্ছে, ততক্ষণ ওখানে আরাম করুক। পরিবার যখন ওকে গোসল নেয়, কাফন পরায়, আল্লাহ বলে ওখান থেকে আত্মাটা ওর দেহের মধ্যে একটু দিয়ে দাও। ফেরেশতারা নিয়ে আসে, বান্দার মধ্যে আত্মা আসে, কিন্তু বান্দা কথা বলতে পারে না। বান্দা সব বুঝতে পারে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে পারে না। রাসূল বলছেন ইল্লিন থেকে আত্মাটা এবার দেহের মধ্যে চলে এসেছে, এখনো সব বুঝতে পারে, বলতে পারে না। তখনও বলে আজ্জিলুনি আজ্জিলুনি, ওরে আমার পরিবার তাড়াতাড়ি জানাজা করে আমাকে দাফন করে দাও। কেন দুনিয়া তো আরাম নাই, ইল্লিনে যত আরাম আছে। একটু জোরে বলা যাবে না? ও তখন পরিবারকে বলবে, রাসূল বলছিল বলে বটে, পরিবারের কেউ শুনতে পায় না। জানাজা পড়তে দেরি করে, নেক আত্মা ওদের দেরি করা নিষেধ, তাড়াতাড়ি দাফন করার চেষ্টা করে। কারণ নেক আত্মা বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। পরিবার ওকে কাফন পরিয়ে এ দেখছে, সে দেখছে, জানাজার নামাজ পড়েছে। এখন যা হোক করে কবরে যখন দিয়ে মাটি চাপা দেয়, তো মন কান্নাকিরা এসে বলে মান রব্বুক আমা দীনুক মান নবিয়ুক। শুধু প্রশ্ন করতেই শুধু দেরি। ওই বান্দার এক মুহূর্ত দেরি হয় না, ও ঝটঝট ঝটঝট করে উত্তর দিয়ে বলে আল্লাহু রব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবিয়্যি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি প্রশ্নের উত্তর বান্দা টপ টপ করে দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? মন কান্নাকির খুব খুশি হয়, খুশি হয়ে বলে যাক, একটু বলো তো এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো? তখন আলেম হলে বলে হাদিসের পাতায়, আর আলেম না হলে বলে মসজিদের ইমামের কাছ থেকে, এলাকার আলেম ওলামাদের কাছ থেকে আমরা শুনে শুনে মুখস্থ করেছিলাম। বলা যাবে? মন কান্নাকির এত খুশি হয়ে যায়, ওই আত্মাটাকে বলে ওরে আত্মা আমি চলে গেলাম, তুমি এর সাথে থাকো। এই কথাটা বলে মন কান্নাকির অদৃশ্য হয়ে যায়। এর সাথে বলে কার সাথে? আত্মা যেই তাকিয়ে দেখে, ডান পাশে দেখতে পায় একটা সুন্দর আল্লাহর একটা মখলুক। এত সুন্দর তার রূপ, এমন সুন্দর রূপ কোনোদিন দেখিনি। তাকে দেখে তাকে প্রশ্ন করে বলে ও সুন্দর রূপধারী, কে গো তুমি আমার কবরে? ও তখন মুচকি মুচকি হাসে আর বলে আমাকে চিনতে পারো না? আমি তোমার ঈমান, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার সৎ আমল। তুমি জীবনে যত ভালো কাজ করেছো, আমার আল্লাহ সেগুলোকে একটা সুন্দর দেহ বানিয়ে তোমার বন্ধু হিসাবে কবরে আমাকে মোতায়েন করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? কি জমা করবেন ওই কবর? ভালো কাজ করবেন একদম চোখ বন্ধ করার সাথে সাথে। রাসূল বলছেন এখন নেক আত্মাটা ওই ভালো বন্ধুর সাথে কবরে থাকবে, কবরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। নেক আত্মাকে আল্লাহ পারমিশন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 12টা, আমি 12:30টার মধ্যে শেষ করবো নিয়ত করেছি, অসুবিধা নেই তো? ব্যস্ত হন না, আমি জানি 12টা বাজলে আর আলোচনা ঠিক না, কেন 12টা বাজলে মানুষের 12টা বেজে যায়। কথা বুঝতে পারছেন? আর জলসা তো সুন্নাত, ফজরের নামাজ ফরজ। তো ওদিকে আমার আপনার চেয়ে আমার বেশি, কেননা আপনাদের এক রাত, আমাদের তো প্রতি রাত, সকালে আবার ক্লাস, ওই জন্য বেশি সময় কষ্ট দেবেন, একটু শুনতে থাকে। তো নেক আত্মাটাকে আমার রাসূল বলছেন ওকে অনুমতি দেওয়া থাকে। ও মনে করলে ওই বন্ধুর সাথে কবরে, এক বান্দার কবর থেকে অন্য বান্দার কবরে যেতে পারে। আল্লাহ হুজুরের কথা মনে আছে? হাড়োয়ার গোরাচাঁদ হুজুরের রওজায় গিয়ে সালাম দিচ্ছেন। প্রথম সালাম, উত্তর নেই। দ্বিতীয় সালাম, উত্তর নেই। তৃতীয় সালাম, উত্তর আসছে। হুজুর বলছেন কি ব্যাপার আব্বাস আলী, কোথায় থাকো? বলছে হুজুর আমি তো থাকি মদিনা মুনওয়ারাতে, আসতে একটু দেরি হয়ে গেল। যদি বলা যাবে? তো নেক আত্মা কবরে বিচারণ করতে পারে। নেক আত্মা আমার আল্লাহর পারমিশন পেয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে। ইল্লিনে যায়, কবরে আসে, ওখানে বিন্দাস। কেন? আল্লাহর বান্দা আল্লাহর কাজ করে গেছে, আল্লাহ পরকালটা তার জন্য শান্তি দিয়ে ভরিয়ে দেয়। যদি বলা যাবে?
রাসূল বললেন এ তো নেক আত্মার উপায়, নেক আত্মার পুরস্কার। কিন্তু বদ আত্মা, যে মানুষটা বদকার, যার থেকে অন্যরা নাজাত পেয়ে যায়, ওই বান্দাটার মৃত্যু যখন আসে, একটু শুনে নাও। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, কোন বদকার আত্মার যখন মৃত্যু আসে, কোন পাপী বান্দার যখন মালাকুল মউত জীবন হরণ করতে আসে, ওর মাথার কাছে এসে বলে, ওরে পাপিষ্ঠ আত্মা, জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, শাস্তির দিকে আয়। এই কথা যখন মালাকুল মউত বলে, রাসূল বলছেন ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। পাশে কেউ থাকলে জড়িয়ে ধরে আর বলে ভয় লাগছে, পাশে কোনো কাপড় থাকলে মুড়ি দিয়ে বলে ভয় লাগছে। ছেলে বলে আব্বা আমি তো পাশে আছি, স্ত্রী বলে স্বামী এই তো আমি পাশে আছি। তুমি কাকে দেখতে পাচ্ছ, কাকে ভয় করছো? রাসূল বলছো কাউকে দেখাতে পারে না, ও নিজেই শুনতে পায়, নিজেই দেখতে পায়, কাউকে দেখাতে পারে না। মালাকুল মউত বলে জাহান্নামের দিকে আয়, গজবের দিকে আয়, শাস্তির দিকে আয়। ও বার হতে চায় না। মালাকুল মউত জোর করে ওর আত্মাটা টেনে হিচড়ে বার করে আনে। জোরে বলি নাউজুবিল্লাহ। গুনাহগারের আত্মা জোর করে টানা হয়। টানার পরে মালাকুল মউত যখন নিয়ে যাবে, এর জন্য একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে। রাসূল বলছে এর ফারিস্তাগুলো ওই জান্নাতি ফারিস্তাদের মতো না, এরা অন্য ফারিস্তা, এরা জাহান্নামের ফারিস্তা। এদের হাতে থাকে জাহান্নামের গরম চট। ওদের কাছে ছিল রেশমের কাপড়, এর কাছে থাকে জাহান্নামের গরম চট। ওই চটে ওই দেহটা জড়ায়। রাসূল বলছেন এত দুর্গন্ধ, এই আত্মা এত দুর্গন্ধ, এই দুর্গন্ধ এত বেশি, দুনিয়ার গোটা কবরবাসীকে যদি কবর থেকে তুলে দেওয়া হয়, এত দুর্গন্ধ হবে না যত দুর্গন্ধ ওই পাপীটার আত্মা। গোটা পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে যায়। যে শোনে সে বলে এলাকা ঠান্ডা হয়ে গেছে। কি বলে? শোনেই কি বলে? গেছে, মানুষের কলিজা জুড়িয়ে গেছে, এলাকা ঠান্ডা হয়ে গেছে। কম শয়তানি করেছে, কম মানুষের জুলুম করেছে। যে শোনে সে শুধু ওই বদদুয়া করে। রাসূল বলছেন এভাবে ওর ওই গুনাহগারের আত্মাটা চটে জড়িয়ে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফারিস্তারা বলে কার আত্মা? জাহান্নামের ফারিস্তারা বলে অমুকের বেটা অমুক, অমুক গুনাহগারের আত্মা। আসমানের ফারিস্তারা বলে ওর জন্য আসমান খোলা হবে না। রব্বুল আলামিন পারা নম্বর ৮ পৃষ্ঠা নাম্বার ১৪ সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা অহংকার করে, তাকাব্বুর করে, যারা আল্লাহকে চেনে না, মানে না, ওদের জন্য আমার আল্লাহ আসমানের দরজা খোলা হারাম করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আসমানের দরজা খোলা হবে না। এখন ফারিস্তারা আত্মা নিয়ে ওয়েট করে করে যখন দরজা খুলবে, নো এন্ট্রি, বোঝাই যাচ্ছে দাঁড়িয়ে থাকবে না কিছু একটা করবে, কিছু একটা করবে। কি করবে? রাসূল বলছেন ওখান থেকে আত্মাটা ফেলে দেবে, জমিনে এত জোরে পড়বে। এই হাদিস থেকে প্রমাণিত জান্নাত হলো আসমানে আর জাহান্নাম হলো মাটির তলে। বলবেন না সুবহানাল্লাহ? আত্মাটা আসমান থেকে জমিনে ধড়াস করে পড়বে। জাহান্নামের দারোয়ান মালিক ফারিস্তা আওয়াজ শুনে বুঝে নেবে। তাল পড়লে যেমন মানুষ বোঝে তাল পড়েছে, ডাব পড়লে যেমন মানুষ বোঝে ডাব পড়েছে, ওই দারোয়ান জাহান্নামের ফারিস্তা মালিক ও বুঝে নেবে কোন জাহান্নামের আত্মা পড়েছে। তাড়াতাড়ি একদল জাহান্নামী ফারিস্তাদেরকে পাঠিয়ে দেবে। আল্লাহ চিৎকার করে বলবে, ওরে ফারিস্তারা, ওকে এখন জাহান্নামে দিস না, ওকে সিজ্জিনে রেখে দে। জাহান্নামটা কেমন এই ওয়েটিং রুম থেকেও বুঝে নেবে। এক্ষুনি জাহান্নামে দিস না, ওয়েটিং রুম সিজ্জিনে রাখ। রাসূল বলছেন এরপর ওর পরিবার যখন ওকে গোসল দেয়, কাফন পরায়, আল্লাহ তখন বলে ওর আত্মাটা ওর দেহের মধ্যে আনা হয়।
নেক আত্মা এসে বলেছিল তাড়াতাড়ি নিয়ে যাও, আর বদকার আত্মা বলে, তবে কেউ শুনতে পায় না। ও বলে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় পরিতাপ, ও আমার পরিবারের ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে নিয়ে যেও না, আমাকে কোথাও নিয়ে যেও না, একটু রেখে দাও না। সিজ্জিন দেখে এসেছি, কি কষ্টের শাস্তি যে পাচ্ছি, আমাকে নিয়ে যেও না। রাসূল বলছেন আত্মনাদ কেউ শুনতে পায় না। কেউ যদি শুনতে পেত সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। ওর আওয়াজ দুনিয়ার কোন ইনসান, কোন মানুষ শুনতে পায় না। ওর পরিবারকে তাড়াতাড়ি করে জানাজার নামাজ পড়ে খাটিয়া কাঁধে তুলে ওর জামাই, ওর ছেলে যখন নিয়ে যায়, বারবার অনুরোধ করে বলে, ওরে আমার ছেলে, আমার কথা কি শুনতে পাচ্ছিস না? ওরে আমার জামাই, আমার কথা কি শুনতে পাচ্ছিস না? ওই আওয়াজ কেউ শুনতে পায় না। ওকে জোর করে কবরে রেখে দিয়ে আসে। মুনকার নাকির এর কাছে এসে বলে, মান রব্বু ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যু, বল না, বল তোর আল্লাহর নাম কি, তোর নবীর নাম কি, তোর ধর্মের নাম কি? ও তখন চুপচাপ হয়ে বারবার একবার করে বলে, আহা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো উত্তরটা জানি না। মনে হতে পারে এই হাদিস শুনে এত সহজ উত্তর কেউ দিতে পারবে না, সহজ উত্তর দিতে পারবে না। আরে ভাই, কোনো সময় ইন্টারভিউ দিয়েছেন? ইন্টারভিউতে জানা জিনিস জিজ্ঞাসা করা হয়, তা ঘন ঘন ঢোক গেলে, এটা অন্য কেউ না বুঝতে পারলো, মেয়ের একটু বোঝে। যখন দেখতে আসে ওদের, মানে সূরা ফাতিহা পড়ো দিন মা, তা পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মালিকি ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহ রাব্বিল বলতে আবার মনে নেই। তো জিজ্ঞাসা করে পরে, তো জানা জিনিস বলতে পারলি না? বলতো ওই সময় যা হচ্ছে, ওই সময় যা হচ্ছে। ভাই বাব, যে জানা জিনিস অজানা হয়ে যায়, ওর নাম কবরের পরীক্ষা। ওলামায়ে কেরামরা লিখেছেন, আল্লাহ যারা ওলি মানুষরা লিখেছেন, ওখানে ওটা বার হবে কি হবে না, দুনিয়ায় তোমার মুখ দিয়ে কি বার হয়। দুনিয়ায় যদি উঠতে বসতে আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ হয়, হোঁচট খাচ্ছ, আওয়াজ আসছে ইন্নালিল্লাহ। কোনো জিনিস দেখছো, বলছো মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার মুখ দিয়ে যদি দুনিয়ায় প্রতিটি কাজে আল্লাহর নাম থাকে, তো কবরে যাওয়ার সাথে সাথে উত্তরটা তোমার জন্য বার হবে, যদি বলা যাবে। আর মুখ দিয়ে যদি শুধু গালি বার হয়, মুখ দিয়ে যদি হোঁচট খেলে বাপরে গেছি রে ইত্যাদি বার হয়, দুনিয়ায় হোঁচটে যদি আল্লাহর কথা না মনে ওঠে, ওই বড় পরীক্ষায় আল্লাহর নাম মনে উঠবে না। চেষ্টা করি উঠতে বসতে আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বারবার প্র্যাকটিস করি। এগুলো যদি জবান দিয়ে রটানো যায়, ওখানে উত্তরটা আসান হয়ে যাবে। রাসূল বলছেন, ওকে জিজ্ঞাসা করার পর ও 3টি প্রশ্নের একটা উত্তরও দিতে পারবে না। মুনকার নাকির রেগে গিয়ে বলবে এর সাথে থাক, বলে অদৃশ্য হয়ে যায়। ওই আত্মাটা মুখটা ঘুরিয়ে শুধু তাকাবে, কার দিকে তাকিয়েছে। রাসূল বলছেন, এত বিভৎস চেহারা, এত কুৎসিত চেহারা, এত ভয়ঙ্কর তার রূপ, ওর দিকে তাকিয়ে ও চোখটা বন্ধ করে নেবে, তাকাতে চাইবে না। ওই অবস্থায় প্রশ্ন করে বলবে, কে গো তুমি এত নিকৃষ্ট আমার পাশে দাঁড়িয়ে আছো? রাসূল বলছেন, ওই সময় ওই বৎসরা বিভৎস চেহারাটা চিৎকার করে অট্টহাসি দেবে আর বলবে, চিনতে পারো না আমি অন্য কেউ নই, আমি তোমার বেপর্দায় ঘুরে বেড়ানো তোমার চুল। তুমি তোমার চুলটাকে কত পরপুরুষকে দেখিয়েছো, তোমার চেহারাটা কত পরপুরুষকে তুমি দেখিয়েছো, কত লোন তুমি কেটেছো, কত মহিলা সমিতি তুমি করেছো, কত বন্ধনের ব্যাংকে অ্যাকাউন্ট তুমি খুলেছো, কত খোদার নাফরমানি করেছো। আমি অন্য কেউ নই, আমি তোমার জীবনের পাপ কর্ম, আমি তোমার জীবনের অসৎ কর্ম, আমি তোমার জীবনের গোটা জীবনের পাপ আমার আল্লাহ কবরে তোমার সাথী বানিয়েছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কি করবেন বলেন? এটা তো বারবার শুনেছেন যে মারা যাওয়ার পর সবরসানি করলে সওয়াব পৌঁছায়, শুনেছেন না?
খান দেয়া হবে, কবরস্থানে সওয়াব পৌঁছাবে। কিন্তু কবরের দুটো বন্ধু বললাম তো, একটা নেককার বান্দার বন্ধু দেখতে সুন্দর, আর বদকার বান্দার বন্ধু দেখতে কুৎসিত। এখন সওয়াবের দ্বারায় কোনো হাদিসে এটা প্রমাণ নেই এই কুৎসিত বন্ধুটা দেখতে সুন্দর হয়ে যাবে, এটা কোনো হাদিসে নেই। তাহলে এই বন্ধু বানানোর দায়িত্ব আমার না আমার পরিবারের? কথা বলেন, এটা আমার দায়িত্ব। আমি যদি আমার জীবনটা সুন্দর বানাই, আমি আমার জীবনটা ভালো কাজে লাগাই, তো কবরে গেলে ভালো বন্ধু পাওয়া যাবে, যদি বলা যাবে না। আর নিজের জীবন নিজে যদি বদ আমলে কাটিয়ে বলি আমার নামে খান দিয়ে দিস, আমার নামে এই করিস ওই করিস, সব করবে, সওয়াব পৌঁছাবে, কিন্তু এই এই কুৎসিত বন্ধু তো থাকবে। এখানে যদি এক্ষুনি একটা পচা কুকুর ঢোকে, বসবেন না পালাবেন? চলে যাবেন না কেন? এই কুৎসিত জিনিস, নোংরা জিনিস দেখতে ভালো লাগে না। রাসূল বলছেন ও পালাবে তো কোথায়? চতুর্দিকে তো মাটির দেওয়াল, কবর। ওই কুৎসিত বন্ধুটার সাথে থাকতে হবে। অপরদিকে সিজ্জিন, ওখানে তো কঠিন শাস্তি যেতে চাইবে না। এদিকেই খারাপ বন্ধু, ওদিকে সিজ্জিন। বান্দাটাকে ইতস্তত করবে, কি করবে? ঠিক এমন সময় গোটা কবর আরো অন্ধকার হয়ে যাবে। ওই গোটা কবরের মধ্যে আমার আল্লাহ 100 সাপ দেবে, বিচ্ছু দেবে, কবরের মাটিগুলোকে পেশাই করা শুরু করবে। রাসূল বলছেন এভাবে কিয়ামত পর্যন্ত কবরে শাস্তি হতে থাকবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ঘড়ির কাঁটা 12টা 20। আলোচনার টপিক ছিল আমি আপনি সকলেই কবরে যাব, কি নিয়ে যাব? ভালো আমল যদি করি তো কবর থেকেই ভালো বন্ধু পাব। ভালো আমল যদি করি, কিয়ামতের দিন ডান হাতে আমল নামা দিয়ে বান্দা বান্দি উঠবে, যদি বলা যাবে। আর সোজা আল্লাহর হিসাবে দয়ার জান্নাতে চলে যাবে, যদি বলা যাবে। কেন? শুধু ইমান নামি আর ইসলাম নামি এটিএম কার্ড আর ইমানের বই ছিল না, বরং এটা ছিল আর হকটা যথাযথ আদায় করেছে, একটু যদি বলা যাবে। আর শুধু যদি ব্যাংকের বই, ইমানদার আমি, মুসলমান আমি, নামাজ পড়ে না, ইবাদত করে না, ফাজলামি বদমাইশি করার বিরাট সময়, করো ভাই, দেখা তো একদিন হবে ইনশাল্লাহ, দেখা তো একদিন হবে ইনশাল্লাহ। তো ভাই, তোমার যদি দুনিয়া বিরাট ভালো লাগে, ছুটতে থাকো, দৌড়াতে থাকো, একদিন পা গুটিয়ে আসবে, চোখ একদিন বন্ধ হবে। ওই দিন কথাগুলো রাসূলের কথা, আমার কথা না, বিশ্ব নবীর কথা। কবরে যাওয়ার সাথে সাথে মনে করবে তাই তো এটা ভালো বন্ধু বানিয়ে আসতে পারলে ভালো সাথী পেতাম, কিন্তু বানাইনি যখন। যতই সবরসানি হোক, প্রতি জুমা যদি তোমার নামে সবরসানি হয়, আল্লাহর ওলিরাও যদি সবরসানি করে, ওই কবরের ওই খারাপ বন্ধুটা ভালো হয়ে যাবে না। নিয়ত করে ভাই বাবজি আমার, এটা আমাদের পারগতার মধ্যে। জীবন তো 25 বছর বাপের হোটেলে খেয়ে পার হয়ে গেছে। 20 বছর 22 বছর পড়াশুনো করে, 13 বছর বাপ মা বিয়ে দেওয়ার পর 1-2 বছর সংসার চালায়, বলে এই বিয়ে দিয়েছে এক্ষুনি আলাদা করে দেব। তো 25 বছর পর্যন্ত বাপের হোটেলে খেয়ে দিয়ে বড় হয়ে যায়। তারপরে এবার সংসারের দায়িত্ব পড়ে ওই 25 থেকে 50 বছর পর্যন্ত, খুব জোর জোর। তারপরে দাদা হয়ে যায়, নানা হয়ে যায়, আর সংসারের দায়িত্ব খুব একটা থাকে না। এই মাত্র 25টা বছর যদি একটু হালাল খেতে পারেন, এই 25টা বছর যদি একটু আল্লাহর হুকুম মানতে পারেন, এই 25টা বছর যদি সাবধানে চলতে পারেন, ইনশাল্লাহ চিরজীবনের শান্তির ওই জান্নাতুল ফেরদাউস আপনার জন্য অপেক্ষা করছে, একটু যদি বলা যায়। আর যদি এই 25টা বছর স্লিপ খেয়ে যান, ব্যাস এখানটায় যদি একটু মিস্টেক হয়ে যায়, ব্যাস ওখানটায় সারা জীবনের জন্য পস্তাতে হবে। তাই ভাই আমার, বন্ধু আমার, বাবাজি আমার, আম্মাজান, মা বোন আমার, একটু চেষ্টা করি, সবাই মিলে চেষ্টা করি। বাপ চেষ্টা করুক, মা চেষ্টা করুক, ভাই বোন চেষ্টা করুক, একটা সুন্দর পরিবেশ গড়ার। আর সুন্দর পরিবেশ তখনই গড়া যাবে, আমি আগেই বলেছি, আদর্শ সমাজ গড়তে গেলে পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে আদর্শবান, সেই নবী, সেই রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, একটু জোরে বলা যাবে।
প্রতিটি কাজ আমি করব আমার রসুল কি করে করতেন। রসুল কোরআন তেলাওয়াত করতেন, আমি কোরআন তেলাওয়াত করব। রসুল নামাজ পড়তেন, আমি নামাজ পড়ব। রসুল সত্য কথা বলতেন, আমি সত্য কথা বলবো। আমার রসুল হালাল খেতেন, আমি হালাল খাবো। এক কথায় আমি যা করব রসুল কারিমের সুন্নাত অনুযায়ী। যেটা বলা যাবে এমনকি জুতো পায়ে দেব রসুলের সুন্নাত অনুযায়ী। ডান পায়ের জুতো আগে পরবো, বাম পায়ের জুতো পরে পরবো। জামা পরবো সুন্নত অনুযায়ী, ডান আস্তিনে আগে হাত ঢোকাবো, বাম আস্তিনে পরে হাত ঢোকাবো। প্রত্যেকটা কাজ রসুলের সুন্নাত মতো করতে পারলেই আল্লাহ বলেছেন আমার নবীকে যদি মেনে নাও, রসুলের সুন্নাতকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে। আর আমাকে ভালোবাসলেই আমি আল্লাহ তোমার জীবনের গোটা গুনাহ খাতা মাফ করে দেব এবং তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। যদি বলা যাবে তাই সহজ রাস্তা, কঠিন না, একটু চেষ্টা করলে হয়ে যাবে। আজকের এই জলসাকে আল্লাহ কবুল করুক, কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করুক, যাদের সহযোগিতায়, যাদের বুদ্ধি পরামর্শে মজলিস সেজে উঠেছে, আল্লাহ সকলকে উত্তম থেকে উত্তম বদলা দিক। আল্লাহ আমাদের সবার জন্য যেন ওই কবরে যাওয়ার আগে একটা সুন্দর বন্ধু বানিয়ে যেতে পারি। আমার আল্লাহ যেন ওই বদকার বন্ধু আমাদের কাউকে না বানাতে দেয়। আল্লাহ সে তৌফিক প্রদান করুক। যদি বলেন একটু আল্লাহুম্মা। আসলে আমরা সকলে বিশ্বনবীর মহাব্বতে একটু প্রাণ ভরে সালাতু সালাম। ইয়া নবী সালাম। আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি عليك طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير أغالي أنت مصباح الصدور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات يا نبي سلام لو آمان يا رسول سلام لو صبر يا حبيب سلام لو جلسار আমরা যে তোমার উম্মত গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইকা